হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন বিট জোন এবং আমি অনন্ত আছি আপনাদের সাথে। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজভাবে চিকেন ললিপপ বানাতে হয়। তাহলে উপকরণগুলো দেখে নেই। এখানে আছে বেসন, কর্নফ্লাওয়ার, হলুদের গুঁড়া, কাশ্মীরি এবং মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া, জিরার গুঁড়া, আদা রসুন পেস্ট, পরিমাণ মতো লবণ এবং একটা ডিম। এই সবগুলো উপকরণ ভালো করে মিশাতে হবে, ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিতে হবে যাতে মশলাগুলো ভালোভাবে পৌঁছায়। তাহলে ম্যারিনেট করার পরে চলে আসছি। হ্যাঁ, ম্যারিনেট হয়ে গেছে। প্রায় আমি 30 থেকে 40 মিনিটের মতো রেখে দিয়েছিলাম সেট হওয়ার জন্য। এখন এগুলো ভেজে নেব। প্রথমে কড়াইয়ে তেল গরম করে তার মধ্যে একটা একটা করে চিকেন ললিপপগুলো দিয়ে দেব। প্রথমে দেওয়ার সময় একটু ধরে রাখতে হবে যেন নিচেরগুলো সেট হয়ে যায়। তাহলে শুরু করা যাক। এভাবে ধরে রাখলে ভাজা হবে এবং চিকেন ললিপপের মাংসগুলো ছড়িয়ে যাবে না, একভাবে সেট হয়ে থাকবে। এভাবে দিতে দিতে সবগুলো আস্তে আস্তে দিয়ে দেব এবং ভালো করে ভেজে নেব। ভালো করে নেড়ে চারিদিক থেকে ভেজে নিতে হবে, আর খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। অবশ্যই তেল বেশি লাগবে, অল্প তেলে কখনোই এটা ভালোভাবে ভাজা হবে না। ভাজা হয়ে গেলে এখন সবগুলো আস্তে আস্তে উঠিয়ে নেব। তারপর আরেকটা প্যানের মধ্যে রসুন কুচি দিয়ে দেব এবং একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে তেল ঢেলে দেব। রসুন ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে স্পাইসি টমেটো অ্যান্ড চিলি সস দিয়ে দেব। তারপর ব্ল্যাক সয়া সস, এটা কালারের জন্য অনেক ভালো। ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে একটু পানি ঢেলে দেব। মশলা হয়ে গেছে, এখন দেওয়া হবে চিকেনগুলো। ভালো করে নেড়ে নিতে হবে এবং এই গ্রেভিটা শুকিয়ে নিতে হবে। আস্তে আস্তে যত শুকিয়ে যাবে দেখবেন ললিপপের আসল কালার ফিরে আসবে। এই খাবারটা ব্যবহার হবে আমার চ্যানেল ইট ফুড বিডিতে ভিডিওর জন্য। দেখুন কত সুন্দর কালার হয়েছে, আর এটা খেতে খুবই সুস্বাদু। আপনারাও আপনাদের বাসায় বানিয়ে খেতে পারেন এবং কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। আল্লাহ হাফেজ।